হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে বাইন্যান্স আলফাতে ডাবল পয়েন্টের যে ফর্মুলা দিছে এইটা নিয়ে আলোচনা করার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লিখছে বিএসসি আলফা টোকেন পারচেজেস অ্যান্ড লিমিট অর্ডার পারচেস অফ আলফা টোকেন্স অন এনি নেটওয়ার্ক। তো এইখানে যে ফর্মুলাটার এক্সাম্পল দিছে এখানে আসলে ইনস্ট্যান্ট বাই এত তো মানে এটা নিয়ে আসলে বোঝাইছে যে আপনি যদি $100 নন বিএসসি টোকেন বাই করেন তো এইটা হচ্ছে আপনার $100 কাউন্ট করবে। বাট আপনি মানে ইনস্ট্যান্ট বাই যেটা অর্ডার, তো আপনার মানে মার্কেট দিয়ে যেটা অর্ডার আর কি, তো ইনস্ট্যান্ট বাইয়ে যদি আপনি হচ্ছে বিএসসি টোকেন বাই করেন তো তখন ওইটা আপনার ডাবল কাউন্ট করবে। আর লিমিট অর্ডারে যদি আপনি নন বিএসসি টোকেন লাইক সোলানা ইথেরিয়াম চেনের কোনো টোকেন বাই করেন তখন ওইটা ডাবল পয়েন্ট কাউন্ট করবে। আর বিএসসিটাও লিমিট দিয়ে করলে ডাবল পয়েন্ট, মানে মেইনলি বোঝাইছে এখানে যে আপনি লিমিট দিয়ে যদি বাই করেন সেটা সোলানার হোক বা বিএসসির হোক যেটাই হোক আপনার ওইটা ডাবল পয়েন্ট কাউন্ট করবে। বাট যদি আপনি মার্কেট দিয়ে বা ইনস্ট্যান্ট বাই সেল করেন মানে শুধু তো বাই কাউন্ট হয় তখন শুধুমাত্র বিএসসিটা ডাবল কাউন্ট করবে। বাট হচ্ছে নন বিএসসিরগুলো কাউন্ট করবেন না। তার মানে হচ্ছে আপনি যদি আপনার কাছে যদি $200 থাকে, আপনি যদি নন বিএসসি মানে সোলানাতে যদি মার্কেট দিয়ে আপনি বাই করেন $200 শুধু $200 কাউন্ট করবে। বাট আপনি যদি বিএসসি কোনো ব্লক চেনের হচ্ছে আপনি যদি কোনো বাই করেন টোকেন ওইটা $400 কাউন্ট করবে। বাট আপনি যদি লিমিট দিয়ে বিএসসি বা সোলানা যেইটারই হোক আপনি যদি $200 ট্রেড করেন লিমিট বাই লিমিট সেল, মানে সেল তো না বাই মেইনলি, তো তখন আপনার ওইটা $400 ট্রেডিং ভলিউম কাউন্ট করবে আর আপনি সেই অনুযায়ী পয়েন্ট পাবেন। তো এখন আমি আপনারে আমারটা আজকে করে দেখাচ্ছি। তো এর জন্য ফার্স্টে আমার হচ্ছে বাইন্যান্সে যাইতে হবে। তো এইখানে হচ্ছে অ্যাসেটসে গেলাম, তো আপনার আলফাতে গিয়ে এইখানে আমি হচ্ছে বিএসসিতে করব না, তো এই জন্য আমি হচ্ছে সোলানাতে করব। ফার্ট কয়েনটা সার্চ করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউম এইখানে উপরে এই যে নর্মালি ইনস্ট্যান্ট লেখা থাকে, তো এইখানে আমি হচ্ছে লিমিটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখন প্রাইস যেটা হয়ে আছে ওইটা অনুযায়ী আপনার $1.26 প্রাইস দেখাচ্ছে। তো আমি এই প্রাইসে লিমিটে আপনি আরও বেশি কম সেল করতে পারেন, বাট আমি ইনস্ট্যান্ট বাই সেল করারই ট্রাই করব। এই কারণে আর কি 1.26 রাখে যাতে এরকমই থাকে আর কি। আমি হচ্ছে $135 ট্রেডিং ভলিউমের জন্য বাইয়ে দিলাম। তো এই যে অলরেডি বাই হয়ে গেছে। তো এখন হচ্ছে সেলে গিয়েও লিমিট দিয়ে সেল করে দিব। আচ্ছা, এই যে এখানে সেল হয়ে গেছে, লিমিট সেল 125 করে 1.25 করে সেল হয়ে গেছে আপনার। তার মানে হচ্ছে এই যে এখানে আমি যে $125 বাই সেল করলাম আমার হচ্ছে টোটাল $270 ভলিউম কাউন্ট করবে। আর $270 ভলিউম কাউন্ট করা মানে হইতেছে আমি হচ্ছে কালকে 128, তার মানে হচ্ছে 256 যেইটা আছে এইটার ট্রেডিং ভলিউমটা কাউন্ট করছে, মানে আমি কালকে 8 পয়েন্ট পাবো। তো এখন এইভাবে আপনারা সহজেই অল্প ভলিউম করে নন বিএসসিতে অল্প ভলিউম করে আপনি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। তবে আমার সাজেস্ট রইল হচ্ছে আপনি এই যে ফার্ট কয়েন যেটাতে ট্রেড করলাম এইটাতে স্লিপেজ কম হয় টোকেনের, এই কারণে দেখা যায় যে এইটাতে ফি কম যায়। তো এইটাতে ট্রেড করবেন আর আশা করি ফি কম যাবে আর পয়েন্ট ইনক্রিজ করতে থাকবেন। তো আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।